আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে শুরু করি নাই ব্লগটা, আজকে দুপুর থেকে শুরু করলাম। তো আজকে আমি ঘরের কাজ সব শেষ করে ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে এরপর গোসলও করে ফেললাম, আর কিছু কাপড়ও ধুয়ে নিছি। তো এরপরে একেবারে গোসল করে এখন রান্নাটা বসাবো। তো শীতের দিনে তো শরীর ঘামে না, গরম গরম কম, এজন্য এই গোসল করার পর রান্না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু বেশি গরমে আবার গোসলের পর রান্নাঘরে যাওয়াই যায় না, কারণ শরীর ঘেমে যায়। আর এখন তো ঠান্ডা ঠান্ডা, এখন গোসলের পর রান্না বসাইলেও কোনো সমস্যা নাই। তো আজকে অনেকগুলো কাপড় ধুইছি, এজন্য ভাবলাম তো একেবারে গোসল করে এরপরে নামাজটাও পড়লাম। এরপরেই তো এখন আমি রান্না বসাবো, আর এই তো কাপড়গুলো মেলে দিব। তো মাছে আমি মাছ ভিজিয়ে রেখে এরপর লবণ মাখিয়ে রাখছি। এখন মাছটা আমি ধুয়ে নিব ক্লিন করে। আর এই তো আমি কাপড়গুলো মেলে দিলাম। তো শীতের দিনে রোদটা অল্প সময় থাকে, এজন্য কাপড় থাকলে তাড়াতাড়ি ধুয়ে দিলে এরপর মানে রোদে শুকিয়ে যায়। আর না হলে দুপুরের পর দিয়ে রোদটা আবার চলে যায়, তখন কাপড়টা শুকায় না। এখন আমি তো ভাত বসা দিলাম। তো মাছটা ধুয়ে এখন আমি তো হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, ভাজবো। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর মাছের সাথে ডিম ছিল, তো ডিমটাও বের করে নিলাম। ডিমটা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। আর এই তো মেয়ে স্কুল থেকে চলে আসলো, আর আসার সময় মুড়ি নিয়ে আসছে, ঝালমুড়ি। তো ওটাই বসে বসে খাচ্ছে। আর আমি এদিক দিয়ে রান্না করতেছি। তো ওই যে মাছটাও আমি ভেজে নিচ্ছি। এই যে ফুলকপি আলু দিয়ে মাছ আমি রান্না করব ঝোল করে। আর আদা ছিল না, তো অল্প একটু আদা ব্লেন্ড করে নিলাম তরকারি রান্না করার জন্য। বাকিটা আবার পরে করব, তুলে নেব। এখন অল্প একটু কেটে ব্লেন্ড করে নিলাম। আমি কাটাকাটি করতেছি আর রান্নাও করতেছি। তো তরকারিটা আমি বসাই দিচ্ছি আর আলু কেটে নিচ্ছি। ফুলকপি আলু আমি ভেজে নিলাম। এখন তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এক চুলা তরকারিটাও বসাবো, আরেক চুলা আমি ভাজিটাও বসাবো। তো ভাজির জন্য যে আলু কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিলাম। আর দুই চুলা দুইটা বসিয়ে দিব। তো দুইটাতে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম একসাথে করে। এখন মশলাও দিয়ে দেবো, তো অল্প অল্প করে পানিও দিয়ে দিলাম। তো
আদা রসুনের পেস্টের মধ্যে এক টুকরা আদা আস্ত রয়ে গেছে, তো ওটাই উঠিয়ে নিলাম। মশলা দিয়ে এখন মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই তো ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই তো ভেজে রাখা ফুলকপি আলু ওটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন একসাথে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর এদিক দিয়ে ডিমটাও একটু কষিয়ে নিচ্ছি। তো ডিমটা সিদ্ধ হওয়ার পর এরপর কুটুম দিয়ে মানে ভেঙে দিলেই হবে। আস্তটাই দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। তো যে কোনো মাছের ডিম আমি এভাবে করে আলু দিয়ে ভাজি করি, খেতে কিন্তু মজাই লাগে। আর একটু মশলা দিতে হয়, সব ধরনের মশলা। আর এই তো ফুলকপিটাও আমার কষানো শেষ। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই ফুলকপির দিনে মানে আমরা সবাই ফুলকপি খাই, তো ওর বাবার বেশি পছন্দের খাবার ফুলকপিটা। তরকারি বা ভাজি অনেক পছন্দ করে, এজন্য ফুলকপিটা বেশিরভাগই আনা হয় আর রান্নাও করা হয়। সব মাছ দিয়ে রান্না করি। তো এখন আমি এই যে শাক বাটা দিয়ে দিলাম তরকারিতে। আর শাক বাটা তো দিতেই হবে এসব তরকারিতে, তাহলে বেশি মজার হয়। ওই দিক দিয়ে তরকারিটাও হচ্ছে, ঢেকে দিলাম। আর এই তো আলুর ভাজিটাও হচ্ছে। তো ডিমটা সিদ্ধ হয়ে একটু শক্ত হয়ে গেছে, এখন ভেঙে ভেঙে দিব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা। এটা আলুটা আরও হবে, মজে যাবে, আরও শুকনো শুকনো হবে ভাজিটা। আর এদিক দিয়ে তরকারিটাও হচ্ছে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে দিব। তো ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর তরকারিটাও তো প্রায় হয়ে গেছে, নামিয়ে নিব। এখন এই তো ধনিয়া পাতা দিয়ে দিব। সবশেষে একটু গুঁড়া মাছ বের করছি। গুঁড়া মাছটা আমি হাতে মাখিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো পেঁয়াজের মধ্যে আমি হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে চটকিয়ে মাখিয়ে এবার মাছগুলো দিয়ে দিব। এর মধ্যে টমেটো হলে ভালো হতো, কিন্তু টমেটো ছিল না, এজন্য শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করব। এখন হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব। এটা হতে তো বেশি সময় লাগবে না।
কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ধুয়ে, হাত দিয়ে ভেঙে। এরপর এই তো এখন মেয়েরা চলে আসলো, বড় মেয়েও চলে আসলো। তো বড় মেয়ের তো পরীক্ষার পরে কোচিং, একেবারে মানে পরীক্ষা শেষ হলে কোচিং হয়, কোচিং করে একবারে বাসায় আসে। তো এই তো আসার পর এখন ওরা ফ্রেশ হয়ে নিল, এরপর ওদেরকে নিয়ে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ আজকে খাবারটা খুবই মজার ছিল। এরপরেই তো এখন সন্ধ্যা, তো সন্ধ্যা চা বানিয়ে নিচ্ছি। এটা তো প্রতিদিনই বানাতে হয়। এরপর চা বানিয়ে এই তো চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। তো চা নাস্তা খেয়ে বসেছিলাম। এরপর একটু আদা, দুপুরে বললাম না যে অল্প একটু আদা ব্লেন্ড করে নিয়েছি রান্না করার জন্য, বাকিটা পরে করব। এখন এই তো সন্ধ্যার পর তো এখন বসেই আছি। তো আদা রসুনগুলো এখন কেটে নিব। তো এসব কাজ আর কি ফাঁকেই করতে হয়, যখন মানে অন্য কোনো কাজ থাকে না তখন করতে হয়। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।